সূরা তাহরিম 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক জানায় দিলেন, হে ঈমানদারেরা, তোমরা আগে নিজে বাঁচো, এরপরে তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকে বাঁচাও। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসিরে কাবিরের ভিতরে লেখেন, ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসিরের ভিতরে লেখেন 21 নম্বর খণ্ডের 87 নম্বর পৃষ্ঠার ভিতরে তিনি উল্লেখ করেন, এই আয়াতে কারিমা যখনই আল্লাহ পাক নাজিল করলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই আয়াতে কারিমা থেকে যেটা জানলাম, আল্লাহ বলেছেন আগে তোমরা নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও। আমি তো নিজে বাঁচবো বুঝলাম, কিন্তু আমার পরিবারদেরকে কিভাবে বাঁচাবো এটা তো আমরা বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল ব্যাখ্যা করে দিলেন, ও আমার সাহাবী ওমর, শোনো, তুমি নিজে বাঁচবা এটা যেমনি ভাবে বুঝেছো, তোমার আহাল তোমার পরিবারকে কিভাবে বাঁচাবা, দুইটা জিনিসের শিক্ষা দাও। কয়টা? জোরে বলেন, কয়টা? দুইটা জিনিসের শিক্ষা দাও। এক নাম্বার হলো, আল্লাহ পাক যেই জিনিসগুলো থেকে তোমাদেরকে নিষেধ করেছে, যেই কাজগুলো থেকে তোমাদেরকে নিষেধ করেছে, যেই কাজগুলো তোমাদের করতে আল্লাহ পাক নিষেধ করেছেন, সেই কাজগুলোর শিক্ষা তোমাদের পরিবারকে দাও। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো, আল্লাহ যা তোমাদেরকে আদেশ করেছেন, যেই সমস্ত বিষয়গুলো আল্লাহ পাক তোমাদেরকে অর্ডার করেছেন, সেই শিক্ষাগুলো তোমরা তোমাদের পরিবারকে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে ধর্মীয় শিক্ষার ব্যাপারে কি শিক্ষা দিতে হবে? আল্লাহ যা আদেশ করেছেন সেই আদেশগুলো আপনার পরিবারকে দিতে হবে, আর আল্লাহ যা নিষেধ করেছেন সেইগুলো থেকে আপনার পরিবার যারা আছে তাদেরকে নিষেধ করতে হবে। এই অর্ডার কার? জোরে বলেন, এই আদেশ কার? আল্লাহ আমাদেরকে এই আদেশ দিয়েছেন। সুতরাং এটা আপনার স্ত্রী আপনার কাছে পাও না।